and welcome to Odontra Presents Hello Smile. সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং আমার সঙ্গেও আমার আজকের অতিথি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। তার সঙ্গে আমরা আগেও বহু এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছি এবং ডেন্টাল প্রবলেম সম্পর্কিত বহু ধারণা বা বলা যায় ভুল ধারণা আমরা আমাদের এই অনুষ্ঠানে ভেঙেছি। তবে আজকে আমরা কথা বলবো ডক্টর চক্রবর্তীর সঙ্গে, যিনি শুধুমাত্র একজন ডক্টর নয়, তিনি একজন প্রফেসরও বটে এবং গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তিনি আজকে আমাদের অতিথি তখন ডেফিনেটলি তাকে আমরা স্বাগত জানাবো, অনেক অনেক স্বাগত টু হ্যালো স্মাইল। এবং আমার আজকে ভীষণভাবে জানতে ইচ্ছে করছে যে মানুষ আজকাল নিজেদের স্মাইলটাকে বা নিজেদের লুকটাকে স্মাইলের সঙ্গে ভীষণভাবে রিলেট করে এবং তারা মনে করে একটা সুন্দর হাসি একটা সুন্দর পার্সোনালিটিকে ভীষণভাবে ডিফাইন করে। জন্মগতভাবে কেউই আমরা মাধুরী দীক্ষিত হয়ে জন্মাই না, তো ডেফিনেটলি আমাদের স্মাইলকে কারেকশন করার এখন নানা ধরনের উপায় এসে গেছে। এর মধ্যে একটা অন্যতম উপায়, যেটা এখন বাজারে মুড়ি মুরগির মতন বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের সামনে ভীষণভাবে এস্টাবলিশ করা হয়েছে যে আপনি ব্যবহার করতে পারেন, আপনার জন্য খুব ভালো, সেটা হচ্ছে অ্যালাইনার্স। এই অ্যালাইনার্স কি, মানে খায় না মাথায় মাখে, এবং কেন অ্যালাইনার্স আমার জন্য বা কেন অ্যালাইনার্স আমার জন্য নয়, সেটা যদি একটু বলো। আচ্ছা, তুমি এই প্রশ্নটা বললে প্রথমে একটা কথা বলি। তোমার তুমি এতক্ষণ বলছিলে আমি একটা শব্দ ওখান থেকে পিক আপ করি যে সবাই জন্মগতভাবে মাধুরী দীক্ষিত হয় না। আসলে মাধুরী দীক্ষিত জন্মের সময় হাসি নিয়ে জন্মায়, কারণ দাঁতই নেই, দাঁত ছাড়া হাসি হয় না। হ্যাঁ, মানে অতএব এটা বুঝতে হবে যে একটা বাচ্চা তার একটা হাসি আছে, কিন্তু সেই হাসির ডেফিনেশনটা আমাদের নর্মাল হাসির ডেফিনেশনের মধ্যে পড়ে না। কারণ দাঁত নেই। দাঁত না থাকলে হাসিটাকে আমরা ইনকমপ্লিট বলে ধরি। মানে হাসির তো স্মাইল কিন্তু খুব একটা কমপ্লেক্স হিউম্যান ডিজাইন, মানে এখানে অনেক কিছু রিফ্লেকশন, আমার মাসকুলার রিফ্লেকশন, আমার সাইকোলজিক্যাল রিফ্লেকশন, আমার সাইকোসোশ্যাল পজিশনিংয়ের রিফ্লেকশন। এক্স্যাক্টলি। আবার কারো যদি এরকম হয় যে তার ফেশিয়াল প্যারালাইসিস, তো ইচ্ছা করলেও হাসতে পারবে। অতএব হাসির অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে দাঁত। ঠিক আছে, এবার মানে আমাদের কাছে যখন একজন বয়স্ক পেশেন্ট আসেন রিমুভেবল ডেঞ্চার নিয়ে, সে আমি দেখেছি তার দুটো কথা থাকে, দাঁতের যতগুলো ফাংশন আছে তার মধ্যে অধিকাংশ ফাংশনটাই তারা বলে দাঁতেও দুটো কথা, একটা হলো হাসলে যেন একটু ন্যাচারাল লাগে আর যেন খেতে পারি, এই দুটো তো বলে। তার মানে হাসলে ন্যাচারাল লাগে বলতে, এবার আমি যদি তাকে দাঁতগুলো এবড়ো খেবড়ো করে বলি যে উঁচু নিচু করে দিয়ে বললাম এটাই ন্যাচারাল, সে কিন্তু নেবে না। তার মানে আমাদের দাঁত সম্পর্কে একটা কমন সেট অফ আইডিয়া আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, তার একটা সাজানো হতে হবে এবং ইভেন এবং সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দাঁতের শেপ এবং তার অ্যালাইনমেন্ট সম্পর্কে সবার একটা ধারণা আছে। মানে আমি এই মাঝখানের দাঁতটাকে মাঝখানে দেখতেই সমস্ত মানুষ অভ্যস্ত, এইটাকে যদি এইখানে লাগিয়ে দিই কি, কারণ তো কাউকে দেখিনি, আমরা ভাবি লোকে দেখে না, আসলে জানে, সবাই জানে, কিন্তু আমাদের অবচেতন মনে আমরা এই অ্যালাইনমেন্টটা, এই শেপ এবং সাইজের ডিসপারশন সম্পর্কে, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রোটোটাইপ একই রকম হওয়াতে আমরা এটা কিন্তু জানি। অতএব কারো একটা দাঁত উঁচু থাকলে সঙ্গে সঙ্গে এই দেখো একটা গজ দাঁত আছে। গজ দাঁত, যদিও গজ দাঁত আমার পার্সোনালি ভালোই লাগে আর কি, মানে স্মাইলটা বেশ অন্যরকম। তোমার ভালো লাগে, আমাদের জন্য মেনাস। কেন মেনাস পরে বলবো, কোনো একটা এপিসোডে বলবো। যাই হোক, এবার বক্তব্যটা হচ্ছে, তার মানে দাঁত যদি উঁচু থাকে লোকে কিন্তু বলে ওই দেখ ওর গজ দাঁত আছে, মানে সে কিন্তু নোটিস করে যে ওটা সামথিং অ্যাবনর্মাল। ঠিক আছে, তার মানে নর্মালটা কি সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে। মানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে ডোরা কাটা থাকবে, সেটাই স্বাভাবিক, এবং সেটা হলুদ কালো হবে, এটাই আমরা দেখে অভ্যস্ত। একটা ডোরা কাটা বাঘের জায়গায় কালো হলুদ হয়ে যায় তাহলে ব্যাপারটা না, বা ওটা যদি এরকম গোল গোল হয়, আমরা কিন্তু এটাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলবো না, আমরা বলবো এটা নিশ্চয়ই একটা লেপার্ড বা চিতাবাঘ। কারণ আমাদের সেট অফ আইডিয়া বলে যে এইরকম ডিসপারশন হলে সেটা আমাদের একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটাও হলে একটা চিতাবাঘ। অতএব দাঁতের ক্ষেত্রে আমাদের একটা আইডিয়া আছে যে দাঁতের এইরকম অ্যালাইনমেন্ট হওয়া উচিত, মাঝখানেই দাঁতটা থাকবে, তার সাইজ শেপ এরকম, তার পাশেরটা এরকম, তার পাশেরটা এরকম, জিনিসটা উঁচু নিচু নয়, জিনিসটা একটা সেটে সাজানো। অতএব এই যে আইডিয়া, যে তুমি এতক্ষণ অ্যালাইনার নিয়ে এত কিছু বললাম, এটা হচ্ছে একটা উপক্রমণিকাটা করার কারণটা হচ্ছে এই অ্যালাইনারটা নিয়ে বলবো বলে আমি এত কিছু বললাম। কেন লোকে অ্যালাইনারের প্রতি এত বেশি ইন্টারেস্টেড? তুমি তো ডেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে নাও, তবুও তুমি অ্যালাইনার বলছো কেন? একটা কারণ হতে পারে যে সোশ্যাল মিডিয়া তুমি অ্যালাইনার নিয়ে এত কিছু দেখছো, সেকেন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখছো,
এবং ডেন্টিস্ট্রি অনেক কিছু দেখছো, তুমি হঠাৎ অ্যালাইনার নিয়ে আমাকে জিজ্ঞেস করছো কেন? কারণ অ্যালাইনারটা নিয়ে যারা এই জিনিসটাকে বাজারে এনেছেন এবং তারা জিনিসটাকে নিয়ে অ্যাডভার্টাইজ করছেন, তারা বুঝেছেন যে অ্যালাইনার একটা হার্ডকোর সায়েন্টিফিক জিনিস হলেও লোকে রিলেট করতে পারবে। কারণ অ্যালাইনার কিন্তু সাধারণত মেকআপের মতো নয়, ইটস আ কমপ্লিটলি হার্ডকোর ট্রিটমেন্ট পলিসি অ্যান্ড ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, মেডিকেল ডিভাইস একটা। অ্যাবসলিউটলি। সেই জিনিসটা নিয়ে অটোমেটিক পেসমেকার নিয়ে অ্যাডভার্টাইজ দেখেছো? দেখো। অ্যালাইনার নিয়ে কেন দেখেছো? বিকজ তারা জানে এটা সাইকোলজিক্যাল একটা সোশ্যাল সায়েন্সের রিসার্চ যে মানুষ দাঁত এলোমেলো থাকলে সেটাকে সোজা করার জন্য ইন্টারেস্টেড হবে। তুমি কোনোদিন দেখবে না কেউ একটা হার্টের পিটিসিএ মানে যেটা অ্যাঞ্জিওপ্লাস্টি বলি তার বেলুন ক্যাথেটারের জন্য অ্যাড দিয়েছে, দেবে না। ঠিক আছে, সো আমাদের বুঝতে হবে যে এর মধ্যে একটা বড় গ্লোবাল কনজিউমারিজম কনসেপ্ট জড়িয়ে আছে। আচ্ছা, এইবার এই কথাগুলো কেন বলছি তার কারণটা হচ্ছে এই কথাটা বলার মানে হচ্ছে সাধু সাবধান। মানে আমি যদি মনে করি অ্যালাইনার একটা প্রোডাক্ট এবং সেটা জেনেরিক প্রোডাক্ট, দোকানে গিয়ে অ্যালাইনার কিনে আনা যায়, বাড়িতে এসে আমাকে স্ক্যান করে কেউ অ্যালাইনার দিয়ে দেবে, এটা কিন্তু ঠিক নয়, অ্যাবসলিউটলি ঠিক নয়। ঠিক আছে, যেমন একসময় আমরা দেখতাম যে মানে চোখের জন্য যে লেন্স সেগুলো পাওয়ার দিয়ে লোকে যারা চশমা ব্যবহার করেন তারা টেম্পোরারি একটা লেন্স ব্যবহার করে। এখন তো সেখান থেকে কালার লেন্স, এখন তো অনলাইনে লেন্স তো মুড়ি মুরগির মতন বিক্রি হয়। টেম্পোরারি লেন্স, 1 টাইম ইউজ, 2 টাইম ইউজ, রিউজেবল, এরকম মানে লেন্সের ব্যাপারটাও এখন যেমন চলে এসছে, অ্যালাইনারও কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছে। এইবার সেটা বলি, লেন্সটা ওয়্যারেবল লেভেল, কিন্তু তোমার যে পোস্ট ক্যাটারাক্ট লেন্স তার কোনো অ্যাডভার্টাইজ লোকে তুমি কিনতে পারবে? বাড়িতে মনে হলো সকালবেলা উঠে পাউরুটি কাটা ছুরি দিয়ে চোখটা কেটে লেন্স বসাতে পারবো না, ওই লেন্সটা নিয়ে কেউ অ্যাডই দেয় না। তোমাকে আমি একটা গ্রস এক্সাম্পল, ধরো তুমি গাড়ি চালানো শিখেছো, গাড়ি চালানো আমাদের নর্মাল গাড়ি চালানো শেখানো কীরকম, পাশে একজন, তুমি তো ড্রাইভিং স্কুলে গেছো, অনেকে ড্রাইভিং স্কুলে যাই না, পাশে কারোর সঙ্গে বসলো, সে দেখে ড্রাইভিং করতে শুরু করবে, এটা একরকম। অ্যালাইনার কিন্তু সেরকম জিনিস নয়। আজকে তুমি একটা ডেন্টাল পার্টি মেকআপ পাওয়া যায়, দাঁত তুমি অন্যরকম করবে, পার্টি মেকআপ পাওয়া যায়, পরে চলে যাও, দাঁত নেই কিন্তু তুমি দাঁত পরে চলে যাও, পার্টি মেকআপ খুলতে পারো, সেটা এক ধরনের। অ্যালাইনার সেরকম জিনিস নয়। তোমাকে বুঝতে হবে অ্যালাইনারটা, এবার ধরো এই গাড়ির জায়গায় তুমি এরোপ্লেন চালাবে, এরকম শিখতে পারবে? একটা পাইলটের পাশে বসে দেখি পং করে দমদম থেকে উড়ে গেলাম আবার নেমে পড়লাম, হবে না। এই জন্য একটা রিগোরাস লং টার্ম সায়েন্টিফিক ট্রেনিং পদ্ধতি আছে। অ্যালাইনার্স এক্স্যাক্টলি তাই। তুমি বাজার থেকে দেখলে XYZ কোম্পানির অ্যালাইনার্স, এটা কিন্তু তোমার, হ্যাঁ, তুমি বললে এরা কীভাবে অ্যাডটা দেয়, আমি তোমাকে বলছি। অ্যাডটা দেয় হচ্ছে যে অ্যালাইনার্স আছে, তুমি বাড়িতে বসে থাকো, আমরা যাবো, স্ক্যানার পাওয়া যায় এখন, দাঁতগুলোকে স্ক্যান করে নিয়ে চলে আসবো, তোমাকে অ্যালাইনার দিয়ে দেবো। ব্যাপারটা অত সোজা নয়। কোথায় প্রবলেমটা বুঝো। অ্যালাইনার এর একটা, অ্যালাইনার কীভাবে হয় সেটা আগে বোঝো। অ্যালাইনার জিনিসটা কি, একটা অ্যালাইনার হচ্ছে একটা ট্রান্সপারেন্ট খাপের মতন সিলিকন, সেটা দাঁতের উপর পড়ানো হয় এবং সেটা সেট থাকে। অ্যালাইনারটা বানায় কি ফিলোসফিটা ছোট্ট করে বলি তাহলে বুঝতে পারবে। ফিলোসফিটা হচ্ছে আজকে আমার দাঁতে এরকম টেড়া বেঁকা উঁচু নিচু আছে, ফাইনালি দাঁতটাকে আমি পুরো অ্যালাইন করে একদম সুন্দর করে সাজাবো, কারেক্ট। আমি কি করব, আমার স্ক্যান করে পেশেন্টের থেকে এখনকার যেটা ডেন্টিশন সেটা বাড়াবো, আর এর জন্য ভার্চুয়াল সফটওয়্যার আছে, ও একদম অ্যালাইন করার পর যেরকম হবে সেই রকম জায়গায় সফটওয়্যারটা এন্ড রেজাল্টটাকে প্রডিউস করবে। এইবার ও দেখবে এই স্টেজ থেকে ওই স্টেজ পর্যন্ত যেতে দাঁতটাকে কীভাবে মুভ করানো যায়, কতবার স্টেপে মুভ করানো যায়, ততগুলো সেট অফ অ্যালাইনার্স তোমাকে দেওয়া হয়। মানে প্রত্যেকবার ধরো প্রত্যেক 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে তোমার দাঁতের পজিশন চেঞ্জ হচ্ছে, অ্যালাইনারগুলো এরকম মার্ক করা আছে 1, 2, 3, 4 কত সপ্তাহ বাদে পড়বে, ঠিক আছে? তার মানে একটা সপ্তাহ পর আমাকে সেটা চেঞ্জ করতে হবে, 2 সপ্তাহ বাদে। প্রবলেমটা হচ্ছে এই যে আমাকে চেঞ্জ করতে হবে, ওটা তো সোজা নয়। এটা অধিকাংশ সময়ই বলছি, কেন অধিকাংশ সময় হচ্ছে চেঞ্জ করবো কি না বোঝার জন্য অনেক সময় আছে তোমার পরের অ্যালাইনারটা ফিটই করছে, এইবার তুমি তো অ্যালাইনার কিনে ফেলেছো, এইবার নষ্ট নয়, এইবার তুমি তো আতান্তরে পড়েছো, কোম্পানিকে ফোন করছো, সে বলছে হ্যাঁ ঠিক আছে একটা কাজ করুন, আগের অ্যালাইনারটা আরও 1 সপ্তাহ পড়ুন, তারপর দেখবে ফিট করবে। এর জন্য একজন ডাক্তারকে সে বুঝবে যে অ্যালাইনারটা কীরকমভাবে কখন চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে এই অ্যালাইনারগুলো কিন্তু শুধুমাত্র এই খাপের মতো নয়, ভিতরে অ্যাটাচমেন্টস,
এই কোম্পানিগুলো অ্যাটাচমেন্টের ধার ধারে, যারা জেনারিক প্রোডাক্ট বিক্রি করছে এরা অ্যাটাচমেন্টের ধারই ধারে। কিন্তু একজনের অ্যালাইনার্স তো অন্যজনের ক্ষেত্রে না 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 না, একদমই নয়। তোমার মুখ থেকেই স্ক্যান করবে, কিন্তু দে উইল গিভ ইউ জেনারিক অ্যালাইনার্স, 40টা দিয়ে দিল। ও বাবা, এইবার মুশকিলটা হচ্ছে তুমি তো নিয়ে চলে এলে, তুমি আনন্দে লাফাতে লাফাতে নিয়ে এলে, এইবার পড়তে গিয়ে দেখলে দাঁত এদিক চলে যাচ্ছে, দাঁত ওদিক চলে যাচ্ছে। এটা খুব মুশকিল ব্যাপার, খুব ডেঞ্জারাস ব্যাপার। মানে ধরো কারো বাড়িতে ধরো একজনের আইভি একটা সলিউশন দরকার, অধিকাংশ সময় ডাক্তার তোমাকে বলবে একটা কাজ করুন, আপনি এটা কোথাও 4-5 দিন 6 দিন 7 দিনের জন্য ভর্তি হয়ে যান, আইভি নিন। যদি এর সাইড এফেক্ট কিছু হয়, যেটা অ্যালাইনার বলছি, বাড়িতে থাকলে সামলাবে কে? এক্স্যাক্টলি। হাউ ডু কন্ট্রোল দ্যাট? পারবে না। অতএব অ্যালাইনার ব্যাপারটা নিশ্চয়ই খুব ভালো, এক্সেলেন্ট। আর অ্যালাইনার সম্পর্কে একটা কথা বলা আছে, অ্যালাইনার কিন্তু কনভেনশনাল ব্রেস দিয়ে যা করা যায়, অ্যালাইনার দিয়েও এক্স্যাক্টলি তাই করা যায় তা কিন্তু নয়। আচ্ছা, কনভেনশনাল ব্রেসের এরকম নয় যে কনভেনশনাল ব্রেস কালকে সকাল থেকে উঠলাম, কনভেনশনাল ব্রেস পৃথিবী থেকে উঠে গেল, অ্যালাইনার পরব, এটা হবে না। আচ্ছা, ঠিক আছে। তার মানে ওটার রিপ্লেসমেন্টে যেভাবে অ্যালাইনার হু হু করে উঠে আসছে এবং আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মানে এটাও একেবারে ভুল। ঠিক কথা, একদম। বাজারে ইলিশ মাছ এসছে মানে রুই মাছ কাতলা মাছ কালকে থেকে খাওয়া আর কোনোদিন খাওয়া না, ফেলে দেয় সব রুই মাছ কাতলা মাছ, এটা চলবে না। কেন চলবে না বলছি, কারণ অ্যালাইনার একটা রিমুভেবল ডিভাইস, আমাকে চেঞ্জ খুলতে হয়, এটা একটা অ্যাডভান্টেজ। সেই জন্যই অ্যালাইনার পপুলার হয়েছে। আমি 3 দিন বিয়ে বাড়ি যাবো, ব্রেস থাকলে ফিক্স, সবাই দেখছে, আমি হাসলে কিরকম লাগছে, অ্যালাইনার এটা সুবিধা, আমি 3 দিন পরবো, কি যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেহেতু এটা রিমুভেবল ডিভাইস, এর টুথ মুভমেন্টের কন্ট্রোল এরকম, ট্রিটমেন্ট কিন্তু বিকজ আমার কন্ট্রোল একটা ব্রেসেসে, কনভেনশনাল ব্রেসেসে এখন তো প্রচুর রকম ব্র্যাকেটস এসছে, সেলফ লাইগেটিক ব্র্যাকেট এসছে, সেখানে আমি যতটা প্রিসিশন অ্যান্ড কন্ট্রোল আনতে পারি, যতটা টর্ক দিতে পারি, যেটা করতে পারি, অ্যালাইনমেন্ট সেটা কিছুতেই পসিবল। ব্যাপারটা হচ্ছে ধরো আমি তোমার খুব গ্রস এক্সাম্পল দিচ্ছি, একজনের মাথায় কোনো চুল নেই, তোমার মাথায় এত চুল, তো সে তোমার মতন চুল উইক বানিয়ে নিয়ে এলো, সব করতে পারবে, কিন্তু তুমি ইচ্ছা করলে 150 স্পিডে বাইক চালাতে পারবে না, উড়ে চলে যাবে। ঠিক আছে, দ্যাটস দ্য প্রবলেম। ওর কিন্তু চুলটা উড়বে, তাহলে ওকে মাথায় ফেভিকুইক দিয়ে চুল লাগিয়ে দিতে হবে। প্রবলেমটা হলো তারপরে যখন চুলটা টেনে খুলবে, মাথার চামড়া শুদ্ধ উঠে যাবে। বুঝো, একটা টেকনোলজি আরেকটা টেকনোলজি, এগুলো কিন্তু টেকনোলজিগুলো অ্যাড অন টেকনোলজি, এরকম নয় আগেরটা কাল থেকে সব সেই হীরক রায়ের দেশের মতো কাল থেকে পাঠশালা ভস্য, এরকম হবে না। কালকে থেকে কনভেনশনাল বেসিস আর জীবনে ইউজ করবো না, ও দূর ফেলে দেয়, কনভেনশনাল বেসিস হবে না। মিক্স অ্যান্ড ম্যাচ। ব্রেসেসের কিছু ডেফিনেটলি অ্যাডভান্টেজেস রয়েছে, আবার অ্যালাইনারেরও কিছু নিজস্ব এক্স্যাক্টলি। অ্যালাইনার একটা সিস্টেম যেটা কনভেনশনাল বেসের কিছু শতাংশ কেসের রিপ্লেসমেন্ট, যেহেতু এর কিছু অ্যাড অন টেকনিক আছে। অ্যালাইনার শুরু হয়েছিল কীভাবে? অ্যালাইনার তো বেসিক্যালি কনভেনশনাল ব্রেসেরই এক্সটেনশন, যেটা রিটেনার ছিল, সেই রিটেনারটা দাঁত এলোমেলো যেটা ঠিক করা হলো সেটাকে রিটেইন করে দুজন ভদ্রলোক, এরা কিন্তু কেউ ডাক্তার নয়, দুজন ভদ্রলোক পাকিস্তানের, তারা আমেরিকা থাকতেন, তারা দেখেছি এই রে দাঁত এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা দিয়েছে রিটেনার মাঝখানে তো 2 মাস পড়ি, আবার পড়ি, পড়ার পর দেখছি দাঁত আবার শুরু হয়ে গেছে। সেখান থেকে কনসেপ্ট হচ্ছে ও তার মানে এটা করা যায়। এবং অ্যালাইনার এরকম হয়, অ্যালাইনারের অর্থোডন্টিক ট্রিটমেন্টের, দাঁত এলোমেলো থেকে সোজা করা ট্রিটমেন্টের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফেলিয়ার রেকারেন্স, আবার দাঁত এলোমেলো তো শুরু। অ্যালাইনার সুবিধা বলে অ্যালাইনার রেখে দেবেন, যদি দেখেন যে আবার দাঁত এলোমেলো হচ্ছে, আবার পুরো অ্যালাইনার পড়তে শুরু করুন। এবার কি করে বুঝবে? মানে আমার অ্যালাইনারটা হয়তো 72টা অ্যালাইনার শেষ হয়েছে, আমার দাঁতটা এলোমেলো হয়ে গেল, আমি দেখছি রে, এবার তাহলে বলে শেষ থেকে ট্রাই করতে থাকো, যে অ্যালাইনারটা ফিট করবে সেটা পড়ে থাকো আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ। সো এটা বড় স্টোরি, তুমি বললে ওঠে। এবং নিজে নিজে করাটা মানে না না একদমই না, একদম। অ্যালাইনার আমি আমার কাছে বেশ কিছু পেশেন্ট এসেছে, তারা, আমি কোম্পানির নাম বলবো না, তারা এরকম জেনারিক। এবার প্রবলেম কি, কনজিউমার মার্কেট, সেলিব্রিটিরা অ্যাড করছে, হ্যাঁ মানে ওইখান থেকে তো জানতে পারলাম যে এরকম জিনিস হয়, কিন্তু এটাও আমাদের বুঝতে হবে সেলিব্রিটিরা পান মশলাটা অ্যাড করছে, সেটা যদি ইকুয়ালি খারাপ হয়, এটাও আমি খারাপ বলছি না তো, কিন্তু আনসুপারভাইজ এটা দোকানে গিয়ে এই দুটো অ্যালাইনার দিত, এরকম হবে না। এটা এরকম জিনিস নয়, এটা ট্রিটমেন্ট, এটা খুব একটা নন সিরিয়াস। এই দেখি আমাকে আমার কটার অ্যালাইনার লাগতে পারে, একজন বসে বলছে, ডাক্তার না, সে বললো
তোমার মনে হচ্ছে 32টা অ্যালাইনার লাগবে, এরকম ইজ নট দ্য কেস। তার মানে একজন প্রফেশনালের তত্ত্বাবধানেই আপনি কিন্তু সঠিক অ্যালাইনার নির্বাচন করতে পারবেন এবং সেটা ব্যবহার করতে পারবেন, এবং সেটা ব্যবহার করার পরেই কিন্তু সঠিক রেজাল্টটা পেতে পারবেন। এই ব্যাপারটা মাথাতে আপনাকে একেবারে ঢুকিয়ে দিতে হবে। মানে আপনি জাস্ট দোকানে গেলেন, যেটা কনজিউমার আপনার কাছে টাকা আছে বলে আপনার ইচ্ছে করছে বলে আপনি একটা অ্যালাইনার করে ফেললেন এবং তারপরে আপনার মনে হলো যে ঠিক মনে মতন হচ্ছে না, বা সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পাচ্ছেন না, তার মানে কিন্তু হচ্ছে সমস্যাটা ওই জায়গাতে। আপনি আপনার সঠিক যে প্রয়োজন জিনিসটা সেটার কাছে আপনি পৌঁছতে পারছেন না। ঠিক। তাহলে আমাদের আজকের পর্বের শেষেও আমরা আরো একবার ভীষণ ভালো করে বুঝতে পারলাম ডক্টর চক্রবর্তীর কাছ থেকে যে কিভাবে একটা ডেন্টাল ওরাল হাইজিন মেনটেন করা এবং নিজেদেরকে আরো সুস্থ সুন্দর জীবনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া পুরোটাই নির্ভর করছে আপনার সামান্য একটু অ্যাওয়ারনেসের উপর। ফলে সব মিলিয়ে ওডোনট্রা প্রেজেন্টস হ্যালো স্মাইলের প্রত্যেকটা এপিসোডের মধ্যে দিয়ে আমরা আরো বেশি করে এক ধাপ এগিয়ে যাচ্ছি একটা সুস্থ এবং সুন্দর জীবনের দিকে। আমাদের প্রত্যেকটা এপিসোডের সঙ্গে জুড়ে থাকুন, ফলো করতে থাকুন আমাদের এই চ্যানেল এবং অবশ্যই দেখতে থাকুন ওডোনট্রা প্রেজেন্টস হ্যালো স্মাইল।